হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলির রান্নাঘরে। আজকে তোমাদের সামনে জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে বানাবো যে লট চমচম। আর বাজারের থেকে কিনতে হবে না, বাজারে অনেক মিষ্টি নিয়ে আসবে, তার সঙ্গে যদি এই হাতে বানানো লট চমচমটা একটু বানিয়ে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই ভালো লাগবে তা তোমাদের কাছে। আর যাদের যাদের দেবে তার হাতের তৈরি একটা আলাদাই তার গুণ থাকে। এইভাবে আমি লট চমচমটা বানাবো। এই পাউরুটিগুলোর মধ্যে একটু ক্ষীরটা পুড়িয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে এটাকে আলতো করে মেরে দেবো যাতে এটা না ফুলে যায়। এইভাবে প্রত্যেকটা আমি করে নেব। এইভাবে আমি দিয়ে দিলাম, দেখো প্রত্যেকটা জায়গায় আমি পুর দিয়ে দিচ্ছি যতটা সম্ভব। আমি পুরটা একটু পাতলাই করেছি যাতে এটা এর সঙ্গে ভেতরে একদম মাখো মাখো একটা ভাব থাকে। দোকানে যেরকম পাবে লট চমচম ঠিক সেইভাবেই আমি এইটা বানাবো। দেখো আমি পাউরুটিগুলো নিয়েছি, জামাই ষষ্ঠীর স্পেশাল লট চমচম বানাবো। এই পাউরুটিগুলো এইভাবে ধারগুলো কেটে নেব, এগুলো কেটে নেব। এই দেখো ধারগুলো কেটে নিয়েছি। এইবার এইগুলো দেখতে থাকো কিভাবে আমি তৈরি করি। এবার এগুলো একটু বেলে নেব, আস্তে আস্তে চাপ দিয়ে বেলে নেব। এইভাবে করে নেব, বেশি জোরে করবো না, হালকা করে করে নেব। এই দেখো পাতলা কেমন হয়েছে। এই দেখো এইগুলো করে নিলাম, সব পাতলা পাতলা করে রাখলাম। এইদিকে আমি সর তুলে রেখেছিলাম, দুধ জাল দিয়ে একদম পরিষ্কার অনেকটা সর আমি তুলে নিয়েছি। এই সরের মধ্যে আমি কিছুটা মিল্ক আমুল দুধ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। একটু শক্ত করে মাখাতে হবে যাতে এইটা দিয়ে একটা পুর বানানো যায়। এই দেখো পুরটা আমি খুব শক্ত করব না, কিন্তু মিডিয়াম, খুব পাতলাও আমি করব না। এইভাবে আমি পুরটা বানিয়ে নিয়েছি। এটা বানানো হয়ে গেল। আমি পুরের মধ্যে একটু চিনি দিয়ে দেবো, মিষ্টি টাইপের হবে, যে কারণ এটা আমি মিষ্টি বানাচ্ছি। পুরের মধ্যে একটু মিষ্টি দিলে স্বাদটা একটু ভালো হবে। আমার এটা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি এইভাবে তৈরি করলাম। আর লট চমচমে কেউ একটু বেশি মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়, কিন্তু ম্যাক্সিমামই এখন সবাই কম মিষ্টি খায়। যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে মিষ্টিটা দেবে। এদিকে আমি দুধ নিয়ে নিয়েছি, এই দুধের মধ্যে আমি যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে মিষ্টি দেবে। আমি এর মধ্যে 3 চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেব। চিনিটা যতক্ষণ না মিশে যাবে ততক্ষণ এটা চামচ দিয়ে দিয়ে ঘুটে নিতে হবে। আমার দুধের মধ্যে কয়েকটা কেশর দিয়ে নেব যাতে কালারটা সুন্দর আসে। দেখছো কালারটা একটু কালচে চলে এসছে, হলুদ হলুদ কালচে চলে এসছে। এই কেশরের একটা আলাদা গন্ধ আছে একটু সামান্য, আর হচ্ছে এর কালারটা সুন্দর আসে। কেশরের আলাদাই গন্ধ এবং কালার আসার জন্য এটা আমি দিয়ে নিলাম। এইদিকে আমি রুটিগুলো, দেখো পাউরুটিগুলো ধার কেটে আমি পাতলা করে নিয়েছি। লট চমচম বানানোর জন্য ক্ষীরগুলো আমি এইভাবে দিয়ে দেবো, দিয়ে এটাকে মুড়িয়ে দেবো, দিয়ে এখান দিয়ে জল দিয়ে এটা ভালো করে আটকে দেবো। এইভাবে আমি পুর বানিয়ে নেব। আবার আর একটা নিলাম, আবার পুর দিয়ে দিলাম। এইভাবে আমি পুরটা একটু পাতলাই করেছি, পাতলা না মোটামুটি, এইভাবেই করলে এটা পুরোটাই লেগে থাকবে এবং পরে খেতে আরও বেশি ভালো হবে। এইভাবেই দেখো বানিয়ে নিচ্ছি। দেখো লট চমচম তৈরি করার জন্য আমি এই পুরগুলো করে নিয়েছি। এইবার এই পুরগুলোর মধ্যে আমি কিভাবে এই মিষ্টিটা তৈরি করি সেটা দেখতে থাকো। আমি এইটা দিয়ে একদম দোকানের স্বাদে লট চমচম তৈরি করব। জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি। তোমরা ঘরে বাইরের থেকে কেনা মিষ্টির সঙ্গে যদি 1 পিস করে সবার পাতে দাও, তা অবশ্যই তারা আবার রিকোয়েস্ট করবে তোমাদের যে এইভাবে, বা এমনকি তোমরা যদি নিজেরাও খাও তাও দ্বিতীয়বার করতে ইচ্ছা করবে বারবার, যে মাঝে মাঝে সময় পেলে এই দুধ দিয়ে আর পাউরুটি দিয়ে লট চমচম তৈরি করে ফেলবে। এইটা
তোমরা করবেই করবে। একবার করে দেখো, ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখবে। আমি পুর দিয়ে পাউরুটির এটা তৈরি করে নিয়েছি লট চমচমের আকারে। এবার আমি দুধের মধ্যে চিনি কেশর দিয়ে যেটা তৈরি করেছিলাম পাইলটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবো, আস্তে আস্তে দেখতে থাকবে যে কি তৈরি হচ্ছে। একদম দোকানের মতো, পুরো যেরকম স্বাদ হয় একদম সেই স্বাদের লট চমচম তৈরি হবে। সঙ্গে সঙ্গে দুধটা টেনে নেবে, দেখো কিভাবে তৈরি হচ্ছে। তাহলে কেমন লাগলো আমার ভিডিওটা? দেখতেই পারলে যে আমার লট চমচম তৈরি হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে আর লাইক করবে। আর যারা যারা নতুন আমার চ্যানেলটা লক্ষ্য করছো, তাদের কাছে অনুরোধ, ভালো লাগলে এবং এইগুলো যদি তোমরা আরও নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে সাবস্ক্রাইব। আর আমার লট চমচম তৈরি হয়ে গেছে। গার্নিশ করার জন্য একটা করে আমি কিশমিশ বসিয়ে দিচ্ছি। দেখতে সত্যিই সুন্দর লাগবে আর দারুণ টেস্ট হয়েছে এই লট চমচম। তোমরা এইভাবেই তৈরি করো। আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট নরম একদম হয়েছে। এই দেখো, একদম নরম একদম দোকানের মতো হয়েছে আর দারুণ টেস্ট এসছে। আর তেমনি একদম দারুণ দারুণ ক্ষীর যেটা বলে, একদম লট চমচম সেই ক্ষীরেরই তৈরি হয়েছে। তোমরা এইভাবেই তৈরি করো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখবে। আজকের মতো চলি, দেখা হবে নেক্সট ভিডিওতে।